বুধবার রাত থেকে শুরু হওয়া বুলডোজার কর্মসূচি পালন করছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ বিষয়ে আরও জানাতে ময়মনসিংহ এবং খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে ময়মনসিংহে, সেখানে আছেন সহকর্মী সুলতান মাহমুদ কনিক। ইফসিতা, বুলডোজার যে কর্মসূচি সেটি ময়মনসিংহের নগরীর যে সার্কিট হাউস মাঠ রয়েছে, এখানে বঙ্গবন্ধুর যে মুরাল রয়েছে সেখানে আমরা দেখেছি যে গতকাল রাতে বুলডোজার নয়, হাতুড়ি এবং শাবল দিয়ে ছাত্র জনতা যারা আছেন তারা এসেছেন এবং এসে এখানে ভাঙচুর করেছেন। এর আগে 5ই আগস্টের পর কালি দিয়ে মূলত মুছে দেওয়া হয়েছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতির যে ছবি সেটি। আর গতকাল রাতভর বলা চলে যে 20 থেকে 30 জন ছাত্র জনতা তারা এসেছেন এবং তারা এসে এখানে বিক্ষুব্ধ যে সকল ছাত্র জনতারা ছিল তারা এই ভাঙচুর কর্মসূচি চালিয়েছে। এর বাহিরেও ময়মনসিংহের কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে সেখানে একটি হলের নাম পরিবর্তন করা হয়েছে। বঙ্গবন্ধু যে নাম ছিল সেখানে সেই নামটিও পরিবর্তন করেছে এবং সেখানেও কিছুটা ভাঙচুর চালানো হয়েছে। ছাত্র জনতা যারা এসেছিলেন তারা বলছিলেন যে এই জুলাই অভ্যুত্থানে যাদের আসলে এই যে রক্ত, সেই রক্ত এখনো শুকায়নি, সেই জায়গায় ফেসিবাদরা আবার নতুন করে তারা বিভিন্ন ধরনের স্লোগান দেওয়ার চেষ্টা করছে এবং মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। তারা বলছেন যে এই শহীদের রক্ত এখনো না মোছানোর আগেই এই শেখ হাসিনার দোসররা তারা এই দেশে আবারও রাজত্ব কায়েম করতে চাচ্ছে, এটি তারা কোনোভাবে হতে দেবে না। এবং গতকালকের যে কর্মসূচি। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার খুলনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুন রেজা। মামুন। ইপসিতা, খুলনা নগরীর শেখবাড়ি, এই বাড়িটিতে ভোর থেকে লোকজন তারা রড এবং ইট খুলে নিয়ে যাচ্ছে। এখানে উৎসুক বিভিন্ন লোকজনও ভোর থেকে এসে এই কর্মকাণ্ড তারা দেখছেন। এর আগে গতকাল রাত 8:30টার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা তারা এই খুলনা নগরীর শেরেবাংলা রোডে শেখবাড়ির সামনে এসে বিক্ষোভ শুরু করে এবং রাত 9:30টার দিকে 3টি বুলডোজার দিয়ে বাড়িটি ভেঙে দেওয়ার কাজ শুরু হয়। এছাড়া রাতে বাড়িটিতে ভেতরে আগুন দেওয়া হয়, যদিও বাড়ির ভেতরে কোনো মালামাল ছিল না, শুধু ইটের অবকাঠামো অবশিষ্ট ছিল। গত 4 ও 5 আগস্ট ব্যাপকভাবে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করার পর শুধুমাত্র ইটের অবকাঠামো ছিল। গতকাল রাতে প্রথমে শুরুতে বাউন্ডারি ওয়াল ভেঙে দেওয়া হয়, এরপর দোতলা ভবনের অর্ধেকেরও কম অংশ ভাঙা হয়েছে। এখন ভোর থেকে যারা স্থানীয় লোকজন তারা মেশিনপত্র যন্ত্রপাতি দিয়ে রড কেটে নিচ্ছে, এছাড়া হাতুড়ি দিয়ে পিটিয়ে ইটগুলো খুলে নিচ্ছে এবং অনেক রিক্সা চালক, বিভিন্ন শ্রেণীর মানুষ তারা এগুলো নিয়ে যাচ্ছে। এছাড়া গতকাল রাতে খুলনা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের মুরাল এবং নগরীর দোলখোলা এলাকায় দেলোয়ার হোসেন দেলো এবং মোল্লাপাড়া এলাকায় আইয়ুব আলী আওয়ামী লীগ নেতা, এই 2 আওয়ামী লীগ নেতার বাড়িতে ভাঙচুর করা হয়েছিল। এছাড়া দেলোর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছিল। শেখ মুজিবের মুরাল ভাঙচুর করা হয়েছিল বুলডোজার দিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ে। আর এই মুহূর্তে রয়েছি শেখবাড়ির সামনে। এখানে বিভিন্ন জায়গা থেকে উৎসুক মানুষ তারা এসে দেখছেন এবং বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। তারা বলছেন যে আওয়ামী লীগের যারা দোসর আছে, আওয়ামী লীগের নেতাকর্মী আছে, তাদেরকে আর কোনোভাবেই তারা পুনর্বাসিত। ধন্যবাদ আপনাকে। দর্শক, বুলডোজার কর্মসূচির খবরাখবর জানছিলাম ময়মনসিংহ এবং খুলনা থেকে। দর্শক, বুলডোজার কর্মসূচি পালন করছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। আমরা এবার রাজশাহীতে আবরার সাহেরের কাছে রাজশাহীর খবর জানবো। আবরার, রাজশাহীর কি অবস্থা? এখন পর্যন্ত আজকে কোনো ধরনের কর্মসূচি নেই, তবে গতকাল রাতে 9টার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মোট 5টি স্থাপনা, এর মধ্যে 3টি স্থাপনা যেগুলো 2টি হল এবং একটি মডেল স্কুল, আর 2টি স্থাপনা হচ্ছে নির্মাণাধীন হল। সেই নির্মাণাধীন হল এবং যে হল এবং স্কুলগুলো রয়েছে সেগুলোতে মূলত ছাত্র জনতা এবং গণ অভ্যুত্থান মঞ্চের নামের কিছু সংগঠনের শিক্ষার্থী তারা আসলে ভাঙচুর করেছে। প্রধান ফটকের যে স্টিলের লেখাগুলো ছিল সেগুলো গুড়িয়ে প্রধান ফটকের যে স্টিলের লেখাগুলো ছিল সেগুলো গুড়িয়ে নিচে ফেলে দেওয়া হয়েছে। এখানে নাম পরিবর্তন করে এখানে কিন্তু
ফয়জুন্নেসা চৌধুরানী হল নামে একটি ব্যানার লাগানো ছিল, ছাত্রীরা সেটি আসলে ছিঁড়ে ফেলেছে। এর বাইরে যেটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছিল সেটির নাম দেওয়া হয়েছে বিজয় 24 হল। নির্মাণাধীন কামরুজ্জামান হলকে দেওয়া হয়েছে শহীদ আলী রায়হান হল এবং শেখ হাসিনা হলের যে নাম নির্মাণাধীন সেটির নাম দিয়েছে ফাতিমা আল ফাহরিয়া হল। এছাড়া স্কুল একটি রয়েছে, মডেল স্কুল, যেটি শেখ রাসেলের নামে ছিল, সেই মডেল স্কুলের নাম পরিবর্তন করে শিক্ষার্থীরা দিয়েছে রিয়া গোপ মডেল স্কুল, একেবারে কাজলা গেটে যেটি। ফলে এই 5টি স্থাপনা ছাড়া খুব একটা বেশি ভাঙচুর করা হয়নি। তবে 5 তারিখেই রাজশাহীতে 5 আগস্টেই যে ধরনের ধ্বংসযজ্ঞ এবং যেই মুরালগুলো ভাঙা হয়েছিল সেই মুরালগুলো কিছুটা আংশিক অবস্থায় লেগেছিল, সেগুলো আসলে ভেঙে ফেলার হুমকি দিয়েছে তারা। তবে আজকে এখন পর্যন্ত কোনো ধরনের ভাঙচুর কিংবা যে বুলডোজার কর্মসূচির কোনো কার্যক্রম দেখা যায়নি। এর বাইরে আওয়ামী লীগের যে নেতাকর্মী যারা ছিলেন পলাতক, তাদের বাসাবাড়িতে আগে যা হয়েছিল আগে, আজকে বা গতকাল কিছু হয়নি। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে। আবরার, আপনাকে ধন্যবাদ। দর্শক, বুলডোজার কর্মসূচি পালন করছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। রাজশাহী থেকে রাজশাহীর খবর জানাচ্ছিলেন সহকর্মী আবরার শাহের।